হ্যালো মহিলাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম হরর কমেডি থ্রিলার একটি মুভি। একটা গ্রামের মধ্যে হঠাৎ কেউ একজন প্রতি রাতে গ্রামের ঘরে ঘরে ঢুকে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কে তাদের সঙ্গে এই সব কিছু করছে তা তারা নিজেরাও জানে না। তারা শুধু সেই মানুষ বা আত্মার উপস্থিতি অনুভব করতে পারত। শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি হয় এবং কে এই সব কিছু করছে তা জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং any more time, let's start today's video. গল্পের শুরুতেই আমরা একটা মহিলাকে দেখতে পাই। সে একটি বিশেষ পদ্ধতিতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে একটি পাত্রের মধ্যে রাখে। এরপর তার উপর একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। তারপর মহিলাটি এক বৃদ্ধ ব্যক্তির কাছে সেই পাত্রটি নিয়ে যায় এবং তার মুখের চারপাশে সেই পাত্রটি কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পরে কোনো একটা মন্ত্র পাঠ করতে করতে একটি জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলে গিয়ে মহিলাটি সেই পাত্রটি রেখে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে আসতে শুরু করে। কিন্তু যখন তিনি ফিরছিলেন তখন তিনি কোনো কিছুর আওয়াজ শুনে পেছনের দিকে তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর লোক সেই খাবারগুলো খাচ্ছে। এই দৃশ্য দেখে মহিলাটি অনেক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পালিয়ে বাড়িতে চলে আসে। তো এই মহিলাটি এত রাতে কেন খাবারগুলো নিয়ে জঙ্গলের ভিতরে আসলো তা জানার জন্য সিন কয়েকদিন আগে চলে যায়, যেখানে আমরা দেখি শিবা নামের একজন ডাক্তার এই গ্রামে বাস করে। সেই গ্রামের একজন ভালো ব্যবসায়ীর ছেলে। শিবা অনেক ভালো একজন মানুষ এবং সে সবসময় গ্রামের কল্যাণের জন্য যা করতে হয় তাই করত। আর এখানে আমরা শিবার দুই বন্ধুকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বসু এবং অন্যজনের নাম হচ্ছে বরুণ। শিবা তার বন্ধুদের সাথেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করত। একদিন শিবা তার বন্ধুদেরকে নিয়ে গ্রামের জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা কিছু লোকজনের ভিড় দেখতে পায়, তাই তারা সেখানে যায় এবং গিয়ে দেখে একজন মানুষের মৃতদেহ সেখানে পড়ে আছে। সবাই বলছে যে গতকাল ছিল অমাবস্যার রাত এবং ভুল করে হয়তো এই লোকটি কোনোভাবে জঙ্গলে চলে এসেছিল আর সেই কারণেই সে মারা গেছে। আসলে এই গ্রামে দীর্ঘদিন ধরে মানুষ খুব অদ্ভুতভাবে মারা যাচ্ছিল আর এই সব মৃত্যুই ঘটছিল অমাবস্যার রাতে। তবে এর কারণ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এরপর শিবা তার বন্ধুদেরকে নিয়ে এই মৃতদেহটি কবর দেওয়ার ব্যবস্থা করে এবং সেখান থেকে চলে আসে। পরের দিন বসু শিবাকে নিয়ে তার চাচির বাড়িতে যায়। সেখানে বসুর কিছু দরকারি কাজ ছিল এবং সেখানে গিয়ে শিবা অঞ্জলি নামের একটা মেয়েকে দেখতে পায়। আর অঞ্জলিকে প্রথম দেখাতে শিবার পছন্দ হয়ে যায়, যেটা আমাদের ছেলেদের একটা কমন বিষয়। যাই হোক, সে অঞ্জলির দিকে এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তবে বসুর কাজ মিটে যাওয়ার পর শিবা সেখানে থাকতে চাইলেও আর থাকতে পারে না, তাই সে তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে আসে। আর সারাদিন সে অঞ্জলির কথাই ভাবতে থাকে। ওই রাতে যখন শিবা তার বন্ধুদের সঙ্গে লাল পানি খাচ্ছিল তখন তার মনে হয় যে অঞ্জলি যেন তার কাছেই দাঁড়িয়ে আছে, মানে সে অঞ্জলিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। এরপর একদিন শিবা তার বন্ধুদেরকে নিয়ে একটা জায়গায় তাল গাছের রস খেতে যায়। যখন তারা রস বিক্রেতার কাছ থেকে রস কিনে তিন বন্ধু মিলে খাবে বলে একটি জায়গায় বসে, তখন তারা লক্ষ্য করে যে সেই রস বিক্রেতার সঙ্গে দুটো ছেলের ঝামেলা বেঁধেছে। তাই বসু সেখানে যায় এবং ছেলে দুটোকে ঝামেলা না করতে বলে এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা উল্টো বসুকেই মারতে শুরু করে। এটা দেখে শিবা সেখানে চলে আসে এবং সেই দুটো ছেলেকে উদুম কেলাতে শুরু করে দেয়। মারটার খেয়ে সেই ছেলে দুটো সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সেই দিন বিকেলবেলা গ্রামের একটা বিয়ে বাড়িতে যায়। সেখানে অঞ্জলিও এসেছিল এবং সেখানে সে বুঝতে পারে শিবা তাকে পছন্দ করে। আর এখানে আমরা অঞ্জলিকে দেখেও বুঝতে পারি সেও শিবাকে পছন্দ করতে শুরু করে ফেলেছে এবং এখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়। এরপর আমরা দেখতে পাই একটি লোক অমাবস্যার রাতে মারা গিয়েছিল। তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরের কাছেই একটি ভয়ঙ্কর লোককে দেখা যায়। সেই লোকটি সেই কবরের মাটি সরাচ্ছিল, কিন্তু কেন এই প্রশ্ন জানতে হলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে শিবা অঞ্জলির জন্য পাগল হয়ে ওঠে। সে তাদের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত খুঁজতে থাকে। আর ঠিক এরকম একটা অবস্থায় বসু শিবাকে অঞ্জলির দাদার অসুস্থতার কথা জানায় এবং বলে যে তাকে প্রতিদিন গিয়ে অঞ্জলির দাদার চেক আপ করতে হবে। আর এই কথা শুনে শিবা তো খুশি হয়ে যায়, কেননা সে এটাই চাইছিল, যাতে করে সে অঞ্জলির বাড়িতে যেতে পারে। তো এরপর আমরা গ্রামের একটি পরিবারকে দেখতে পাই যারা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায়। আর ওই রাতে একজন ভয়ঙ্কর লোক সে চুপচাপ ঘরের ভেতরে যায় এবং ঘরে ঢোকার পর সেখানে সে দেখে কিছু মহিলা শুয়ে রয়েছে। তার মধ্যে থেকে সে একজন মহিলার কাছে গিয়ে দাঁড়ায়। এরপর সেই মহিলাকে ভয়ঙ্কর লোকটি স্পর্শ করতে শুরু করে, কিন্তু মহিলাটি একবারের জন্য চোখ খুলে দেখে না যে কে তাকে স্পর্শ করছে, বরং সে যেন একটা আলাদাই তৃপ্তি পেতে থাকে। এরপর ওই লোকটি সেই মহিলাটির সঙ্গে 19-20 করে এবং তারপর সে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটি যখন কোনো মেয়ের সঙ্গে এই সমস্ত কাজ করত, সে একটি মন্ত্র বলে নিজেকে অদৃশ্য করে নিত, যার ফলে কেউ তাকে দেখতে পারতো না।
এরপর সে তার মনের ইচ্ছা পূরণ করে সেখান থেকে চলে যেত। তো কে এই লোক, কেনই সব কিছু করছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপরের দিন ওই বাড়িতে একজন পণ্ডিত আসে পুজো করার জন্য, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই বাড়িতে অশুভ কোনো কিছু ছায়া রয়েছে। এজন্য সে বলে সে এখানে পুজো করতে পারবে না, এটা একটা অপবিত্র জায়গা। এই কথা শুনে ওই পরিবারের সকল লোক ভয় পেয়ে যায় এবং তারা কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই রাতের বেলা অঞ্জলির দাদার খুব শরীর খারাপ করে এবং ধীরে ধীরে তার অবস্থা খুবই খারাপ হতে থাকে। তাই সেদিন রাতে শিবাকেও অঞ্জলিদের বাড়িতেই থাকতে হয় এবং তারা সবাই অঞ্জলির দাদার কাছেই শুয়ে পড়ে। আর মধ্যরাতে শিবা উঠে অঞ্জলির কাছে যায় এবং অঞ্জলির কাছে গিয়ে সে অঞ্জলির কাছ থেকে একটা কিস চায়, কিন্তু অঞ্জলি দিতে চায় না। সে শিবাকে ওখান থেকে সরে যেতে বলে, কারণ অঞ্জলির মাও তার সঙ্গে শুয়েছিল। কিন্তু শিবা অঞ্জলির কথা না শুনে সেখানেই বসে থাকে। আর এর মধ্যে অঞ্জলির মা ঘুম থেকে জেগে যায় আর শিবা তাড়াতাড়ি গিয়ে আবারও চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অঞ্জলির মা ঘুম থেকে উঠে তার শ্বশুরের কাছে যায় এবং গিয়ে দেখে যে বিছানার মধ্যেই তার শ্বশুর টয়লেট করে ফেলেছে। তাই সে তার শ্বশুরের গায়ে থাকা চাদরটি পাল্টে আনার জন্য ঘরে একটা নতুন চাদর নিতে যায়। তখন শিবা আবারও অঞ্জলির গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোর করে সে তার পাওনাটি বুঝে নিয়ে অঞ্জলির মা ফিরে আসার আগেই তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে শিবা তার বন্ধুদেরকে নিয়ে আবারও সেই তালগাছের রস খাওয়ার জন্য যায়, কিন্তু তালগাছের রস খেয়ে তারা যখন বাড়ির দিকে ফিরছিল সেই সময় হঠাৎই বরুণের শরীরটা খারাপ লাগতে শুরু করে। তাই শিবা আর বসু বরুণকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। আর তখনই বরুণ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আর একটু পরে সে ওইখানেই মারা যায়। শিবা এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা অনেক কষ্ট করেও বরুণকে বাঁচাতে পারলো না। আর একটু পরে শোনা যায় এই একই ঘটনা অন্য লোকেদের সঙ্গে ঘটেছে, মানে যারা ওই তালগাছের রস খেয়েছিল তারা আস্তে আস্তে মারা যেতে শুরু করেছে। এই খবর পেয়ে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে সবাইকে শান্ত করে এবং বলে খুব শীঘ্রই আমরা জানতে পারবো যারা মারা গেছে তারা এই রস খেয়ে মারা গেছে নাকি অন্য কোনো কারণে। আর এরপর পুলিশ অফিসাররা এই বিষয়টা নিয়ে তদন্ত করতে শুরু করে। এরপর দেখা যায় সেই রাতে দুই কনস্টেবলকে সেই গাছের কাছে পাহারা দেওয়ার জন্য রেখে যাওয়া হয়েছে, যাতে করে রাতের বেলা কেউ এসে ওই রসে কিছু মিশিয়ে দিচ্ছে কিনা সেটা দেখতে পায়। আর সারা রাত সেই দুজন কনস্টেবল সেই তালগাছগুলোকে পাহারা দেওয়ার পরে পরের দিন সকালে সেখানে পুলিশ অফিসার আসে এবং গ্রামবাসীদের সামনে ওই তালগাছের রস খেয়ে প্রমাণ করতে চায় যে এই রসের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু ওই অফিসার ওই তালগাছের রস খাওয়ার একটু পরেই সেখানেই লুটিয়ে পড়ে এবং অন্য লোকদের মতো হঠাৎ করে সে সেখানেই মারা যায়। এরপর দেখা যায় যারা ওই তালগাছের রস বিক্রি করে তারা স্বামী এবং স্ত্রী দুজন মিলে একজন মহিলা তান্ত্রিকের কাছে যায় এবং তাকে গিয়ে তাদের সমস্যার কথা বলে। তখন সেই মহিলা বলে যে এটি একটি অশুভ শক্তির প্রভাবে হচ্ছে, যেটি খুবই বিপজ্জনক। কয়েকদিন আগে এই গ্রামে একজন শয়তান তান্ত্রিক প্রবেশ করেছে যে ধীরে ধীরে সবাইকে তার শিকার বানাচ্ছে। তাই ওই তালগাছে তার অশুভ শক্তির ছায়া পড়েছে, যার কারণে ওই গাছের রস যারাই খাচ্ছে তারাই মারা যাচ্ছে। আর এর থেকে সবাইকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে ওই শয়তান তান্ত্রিককে একটি বিশেষ ভোগ খাওয়াতে হবে, যার নিয়মবিধি বা পদ্ধতি খুবই বিপজ্জনক। যদি এই নিয়মটি করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে তার নির্ঘাত মৃত্যু হবে। তখন সেই রস বিক্রেতা মনে মনে একটি বুদ্ধি বের করে। তাই সে তার স্ত্রীকে অঞ্জলির মায়ের কাছে পাঠায় এবং সেই মহিলাটি বলে যে আপনার শ্বশুর তো দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে এবং তাকে ডাক্তারও দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও সে ঠিক হচ্ছে না। তাই আমি একজন তান্ত্রিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, সে আমাকে একটা উপায় বলেছে, আপনি যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনার শ্বশুর ঠিক হয়ে যাবে। এরপর সেই মহিলা অঞ্জলির মাকে সেই সমস্ত নিয়মবিধিগুলো বলে দেয় যা ওই মহিলা তান্ত্রিক তাকে করতে বলেছিল। আসলে এই মহিলা চাইছিল যদি সেই নিয়মবিধি করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে সেটা যেন অঞ্জলি মায়ের উপর দিয়ে যায়, তার যেন কোনো ক্ষতি না হয়। তো অঞ্জলির মাও তার কথায় বিশ্বাস করে এবং এরপরই সেই বিশেষ খাবারটি তৈরি করে জঙ্গলের মধ্যে দিয়ে আসে, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। তো অঞ্জলির মা অনেক ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বাড়িতে ফিরে আসতে শুরু করে এবং বাড়ি ফিরেই সে মারা যায়, কারণ ওই নিয়মবিধি করতে গিয়ে সে কিছু ভুল করে ফেলেছিল, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর অঞ্জলি যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় তার মা দরজার সামনে পড়ে আছে। তখন অঞ্জলি তার মাকে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু অঞ্জলির মা কোনো সাড়া দেয় না, কারণ সে আর এই পৃথিবীতে নেই, সে অনেক আগে মারা গেছে। এদিকে অঞ্জলি তার মা মারা যাওয়ার পর একেবারেই একা হয়ে যায় এবং তার দাদার সমস্ত দেখাশোনা করার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কিন্তু তার দাদার ঔষধের জন্য প্রচুর টাকা দরকার ছিল, কিন্তু সে এত টাকা কোথায় পাবে? তাই সে তখন তার মায়ের জমানো টাকা তার মা কোথায় রেখেছে তা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে সেই টাকাগুলো কোথাও খুঁজে পায় না। এরপর ওই রাতে যখন অঞ্জলি ঘুমাচ্ছিল তখন সে অনুভব করে যে তার মা তার স্বপ্নে এসেছে এবং তাকে কিছু বলার চেষ্টা করছে। প্রথম দিকে অঞ্জলি বুঝতে না পারলেও ধীরে ধীরে তার মায়ের কথা সে বুঝতে পারে এবং সে জানতে পারে তার মা কোথায় টাকাগুলো রেখেছে। তাই অঞ্জলি তার মায়ের দেওয়ার ঠিকানা অনুযায়ী যায় এবং সেখানে তার মায়ের রাখা টাকাগুলো খুঁজতে থাকে। প্রথম দিকে সে টাকাগুলো খুঁজে পায় না, কিন্তু পরে সে তার মায়ের জমানো টাকাগুলো খুঁজে পায়। আর দেখা যায় অঞ্জলি সেই টাকাগুলো খুঁজে পাওয়ার পর তার মায়ের আত্মা এই সব কিছু দেখে অনেক খুশি হয়। সে বলে আমি সবসময় তোর পাশেই থাকবো। ঠিক তখন আমরা সেই ভয়ঙ্কর লোকটিকে দেখতে পাই। সে অঞ্জলির মায়ের মৃতদেহের চুল ধরে টানতে টানতে নিয়ে আসে। এরপর সে শিবা এবং গ্রামবাসীরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আসে, কিন্তু অবাক করার বিষয় হলো এই লোকটিকে সেখানে থাকা কেউ বুঝতে পারে না, এমনকি কেউ অনুভবও করতে পারে না। তবে অঞ্জলির মায়ের আত্মা এই ভয়ঙ্কর শক্তিকে
অনুভব করতে পারে এবং তখন আমরা দেখতে পাই যে এই শয়তানটা অঞ্জলির মায়ের আত্মাকে বন্দী করে ফেলেছে। আর একটু পরে এই ভয়ঙ্কর লোকটি অঞ্জলির কাছে যায় এবং অঞ্জলিকে দেখে তার খুব পছন্দ হয়, তাই সে অঞ্জলির কাছে গিয়ে তার শরীরে বাজেভাবে স্পর্শ করতে থাকে। আর অঞ্জলির এই শয়তানের স্পর্শ বুঝতে পারে কিন্তু তাকে সে দেখতে পায় না, তাই সে তাড়াতাড়ি শিবার কাছে যায় এবং তাকে বলে যে কেউ তাকে বাজেভাবে স্পর্শ করছে, কিন্তু শিবা বলে এটা হয়তো তার মনের ভুল, কেউ তাকে স্পর্শ করছে না। তারপর তারা সেখান থেকে চলে যায়। এর পরের দিন সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে গ্রামের এক পণ্ডিতের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে গ্রামে কি ঘটছে আর কেনই বা ঘটছে। তারা কিছুই বুঝতে পারছে না। পণ্ডিত যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করে। পণ্ডিত তখন তাদেরকে বলে যে এটি একটি শয়তান তান্ত্রিকের কাজ, যে মন্ত্র বলে নিজেকে অদৃশ্য করে রাখতে পারে। অনেকদিন আগে এই গ্রামে সুরি নামের একজন তান্ত্রিক এসেছিল যে প্রচুর ক্ষমতাবান ছিল, তাই গ্রামের সমস্ত লোক তার কাছে তাদের সমস্যা নিয়ে যেত, কিন্তু তারা কেউই জানতো না যে সুরি আসলে কে ছিল। সুরি ছিল কালা জাদুতে দীক্ষিত এক তান্ত্রিক, যে গ্রামে গিয়ে তার পছন্দের মতো মহিলাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তার শক্তি দিয়ে তাদের অচেতন করে ফেলে। আর অচেতন হওয়ার পর সেই অচেতন হওয়া মহিলাকে দেখে কেউই বুঝতে পারবে না যে সে বেঁচে আছে, তাই তারা সবাই ভেবে নেয় যে মহিলাটি মারা গেছে। আর এজন্য তখন তারা সবাই মহিলাটিকে কবর দিয়ে আসে। এরপর সুরি রাতের বেলা সেই মহিলাদের কবর থেকে বের করে ওপরে তুলে আনে এবং তাদের তার মন্ত্র বলে আবারও জাগিয়ে তোলে এবং শয়তানের কাছে বলি দেওয়ার জন্য কালা জাদু করে। তবে কোনোভাবে গ্রামবাসীরা এই সত্যটি জানতে পেরে যায় এবং সুরিকে গ্রাম থেকে সবাই মিলে বের করে দেয়। সুরি তখন গ্রাম থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং কিছুদিন পর সুরি মারা যায় এবং পণ্ডিত মনে করে এই আত্মাটি হয়তো সুরি সেই গ্রামে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে এবং সব মানুষকে হত্যা করছে। তবে পণ্ডিতের অনুমান পুরোপুরি সত্য ছিল না, আর বাস্তবে এই আত্মা সুরিরও নয় বরং অন্য কারো। সুরি এই গ্রামে বাস করত। তখন গ্রামে রাঘব নামের একজন ছেলে ছিল যার কুনজর গ্রামের একটা মহিলার উপর পড়ে। একদিন রাঘব ওই মহিলার সাথে খারাপ কাজ করতে যায়, তখন সেই মহিলাটি জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেখানে লোকজন চলে আসে। ওই মহিলার স্বামী রাঘবকে মারতে থাকে। পরের দিন সকালে এই বিষয়টি গ্রামের প্রধানের কাছে বলা হয় আর গ্রামের প্রধান রাঘবকে সবার সামনে শাস্তি দেয়। এরপর থেকে রাঘবের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে সবসময় ওই মহিলা এবং তার স্বামীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনোভাবেই প্রতিশোধ নিতে পারছিল না। তখন সে সুরির কাছে সাহায্য চাইতে যায়, কারণ রাঘব জানতো যে সুরি কালা জাদু করতে পারতো। আর সুরিও এই সুযোগ হাতছাড়া করে না, কারণ তারও একটি মহিলা দরকার শয়তানের কাছে বলি দেওয়ার জন্য। তাই সে রাঘবকে বলে ওই মহিলা এবং তার স্বামীকে যেন রাঘব তার কাছে ধরে নিয়ে আসে, যেখানে সুরি আজ ওই মহিলাকে শয়তানের সামনে বলি দেবে। রাঘব ওই মহিলা এবং তার স্বামীকে যখন সুরির কাছে নিয়ে আসে, তখন সুরি ওই মহিলার স্বামীকে হত্যা করার নির্দেশ দেয় এবং রাঘবও সেই কথা মতো সেই মহিলার স্বামীকে মেরে ফেলে। আর স্বামীর মৃত্যু দেখে মহিলা নিজেও নিজেকে শেষ করে দেয়, যার ফলে সুরির প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কারণ ওই মহিলাটি এখন মারা গেছে আর তাকে দিয়ে এখন বলির কাজ সম্পূর্ণ হতে পারবে না। এজন্য সুরি তখন রাঘবকে বলে 2 মৃতদেহকেই কবর দিয়ে দিতে। রাঘব তখন তার বন্ধুদেরকে নিয়ে সুরির কথা মতোই কাজ করে। আর ঠিক তখন আমরা সবার অলক্ষ্যে দাঁড়িয়ে এক ছোট্ট শিশুকে দেখতে পাই। সে এই সবকিছু দেখছিল আর এই শিশুটি হচ্ছে এই মৃত মহিলাটির ছেলে এবং সুযোগ বুঝে ওই শিশুটি সুরির পেছন থেকে সুরিকে আক্রমণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে এবং সুরির কাছে থাকা সমস্ত কালো জাদুর বই নিয়ে শিশুটি সেখান থেকে পালিয়ে যায়। সেখানে সুরির জানা সমস্ত কালো জাদুর তন্ত্রমন্ত্র লেখা ছিল। এরপর ধীরে ধীরে সেই শিশুটি বড় হয়ে ওঠে এবং এখন এক ভয়ঙ্কর তান্ত্রিকে পরিণত হয়ে ওঠে আর সেই তার মন্ত্র বলে নিজেকে অদৃশ্য করতে পারে। আর সেই ছেলেটি আজ বড় হয়ে তার পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে এই গ্রামে এসেছে, কারণ তার মতে গ্রামবাসীরাই রাঘবকে তার বাবা মাকে মেরে ফেলার জন্য সাহায্য করেছে। আর এরপরই সে তার প্রতিশোধ হিসেবে রাঘবের গলা কেটে নেয়। আর এরপর সে তার শিকার হিসেবে অঞ্জলিকে বেছে নেয়, কারণ সেও সুরের মতো মহিলাদের শয়তানের কাছে বলি দিত নিজের ক্ষমতাকে বাড়ানোর জন্য। আর এই বিষয়টাই পণ্ডিত ধীরে ধীরে বুঝতে পারে যে এটা আসলে সুরি নয়, এটা অন্য কারো কাজ, আর এটা কোনো আত্মাও নয়, এটা একজন ভয়ঙ্কর তান্ত্রিকের কাজ যে তার মন্ত্র বলে অদৃশ্য হতে পারে। তবে তাকে দেখার একটা উপায় আছে, আর সেই উপায়টি পণ্ডিত শিবাকে বলে। তিনি শিবাকে বলে আজ রাতে তোমাদের গৃহদেবতার সামনে রাখা অস্ত্র নিয়ে তুমি অঞ্জলির কাছে যাবে, কারণ আজ অমাবস্যার রাত এবং আজকের দিনে ওই তান্ত্রিক অঞ্জলিকে নিতে আসবে। এরপর দেখা যায় রাতের বেলা অঞ্জলি যখন বাড়িতে একা ছিল, তখন সেই তান্ত্রিক অঞ্জলিকে আক্রমণ করার চেষ্টা করে এবং অঞ্জলির সঙ্গে 19-20 করতে চায়। কিন্তু ওই তান্ত্রিক যখন অঞ্জলির কাছে আসে এবং অঞ্জলিকে বাজেভাবে স্পর্শ করে, তখন অঞ্জলি তা বুঝতে পারে, কিন্তু কে তাকে স্পর্শ করছে তা সে বুঝতে পারে না। তাই সে দৌড়ে সেখান থেকে শিবার কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই শিবা ওই তান্ত্রিককে দেখতে পায় যে অঞ্জলির পিছনে পিছনেই দৌড়ে দৌড়ে আসছিল। এরপর শিবা ওই তান্ত্রিককে আক্রমণ করে, কিন্তু সে তান্ত্রিকের সঙ্গে পেরে ওঠে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি হারামজাদা তান্ত্রিক শরীরের দিক থেকেও কিন্তু অনেকটা শক্তিশালী, মানে তাকে দেখতেই দানবের মতো। এজন্য শিবা কোনোভাবেই তাকে কাবু করতে পারছিল না। আর তখন শিবার বন্ধু তাদের গৃহদেবতার সেই অস্ত্র নিয়ে শিবার হাতে তুলে দেয়, আর সেই অস্ত্র দিয়েই শিবা ওই তান্ত্রিককে মেরে ফেলে। অবশেষে এই গ্রাম শয়তানের ছায়া থেকে মুক্ত হতে পারে। আর এর মধ্যে দিয়ে আজকের এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই মুভি এক্সপ্লেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো নতুন ভিডিও
আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।